স্বপ্ন দিয়েছিল ব্রাহ্মণ মুক্ত। আচ্ছা, তার স্বপ্নের জন্যেই এইখানেতে আবার মন্দির নূতন করে হয়েছে। তো সবার প্রথমে যদি আমরা তারাপীঠের কথা বলি তাহলে আমাদের বীরভূমেতে তারাপীঠের কথা মনে আসে, আর যদি তারপরে ভাবি তাহলে চক গোপালের কথা মনে পড়ে। কিন্তু হুগলি জেলাতে একটা তারাপীঠ রয়েছে, তো সেটাই আজকে আমরা এক্সপ্লোর করব বলে বেরিয়েছি। তো চলো তোমরা রাইডে থাকো আর আমার সাথে থাকো, তোমরা একদম মজাদার একটা ফাটাফাটি ভিডিও হবে, সাথে থাকো তোমরা। এখন বাড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটারের মতন চলে আসছি। একটা জায়গা দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম, মানে জায়গাটা অত্যন্ত সুন্দর দেখতে। তো দেখো তোমরা, আর বর্ষার প্রকৃতি এখন মানে চোখ ধাঁধানো সৌন্দর্য। তো তোমরা এই যে বর্ষার প্রকৃতির যে সৌন্দর্যটা তোমরা একবার উপভোগ করো। দেখো এই গাছের গোড়াটা দিয়ে আমি দাঁড়িয়েছি এখন, মানে অত্যন্ত রোদ বাইরে, মানে কখনো ছাওড়া কখনো রোদ, দু একবার তো বৃষ্টিও পেয়ে গেলাম। তো দেখো তোমরা, দারুণ একদম, এখানের পরিবেশটা দারুণ একদম। তো চলো আমি বেশি দেরি করব না, কারণ এখন বর্ষাকালের শুরু, মানে যখন তখনই বৃষ্টি হচ্ছে, আমাকে আমাদের গন্তব্যের দিকে পৌঁছতে হবে। তো চলো তোমরা রাইডে থাকো, সাথে থাকো আর ভিডিওটা এনজয় করো। বন্ধুরা, আমি মোটামুটি গন্তব্যের একদম কাছাকাছি চলে আসছি, আর কামারপুকুর চটি থেকে যেটা বেঙ্গাইয়ের দিকে আসছে এই রাস্তাটা ধরেছি, আর এইটা হচ্ছে সুলুট মোড়। এখান থেকে আর একটু আগে গিয়ে বাঁদিক নিয়ে নিলেই ওই তারাপীঠের মন্দিরটাকে পৌঁছে যাওয়া যাবে। তো চলো তোমরা সাথে থাকো।
দেবী অহল্যাকে উদ্ধারের নিমিত্ত সত্য যুগের অবসান, দ্বাপর যুগের পরিবর্তে ত্রেতা যুগের আগমন। তাহলে মোর মাতা অহল্যা দুই যুগের পরিবর্তে আমায় কৃপা করো মা, দয়া করো মা। তোমার মাতৃভক্তিতে প্রসন্ন চিত্তে বিধির বিধানকে লঙ্ঘন করে সত্যযুগের অবসানে দাপর যুগের পরিবর্তে পিতার এই গ্রামটার নাম হচ্ছে পানপাতা। আর এটা হচ্ছে কামারপুকুর থেকে যে বেঙ্গাই রোডটা আসছে, ওই বেঙ্গাই রোডের বেঙ্গাই ঢুকতে একটু আগে ওটা বাঁদিকে ভেঙে গেলেই একদম মেন রোড থেকে সামনে। তোমরা অবশ্যই মন্দিরটাকে এসো। আর এখানেতে পুজো দেওয়ার জন্য সব দোকান রয়েছে, সব এখানে সব অনেক দোকান রয়েছে। এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে অবশ্যই তোমরা এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে কালকে পূজা গেছে, সেই জন্য আজকে এখানে অন্নভোগের ব্যবস্থা রয়েছে। মানে এটা কালকে পূজার জন্যই এটা হয়েছে। তারপর এখানে প্রচণ্ড ভক্তের ভিড় আজকে। এখানে মায়ের চরণ রয়েছে, এই যে মায়ের চরণগুলি। তারপর এখানে সব পুজো দিচ্ছে। আর এখানে আচ্ছা, এখানে মন্দিরটা কতদিন হয়েছে? মন্দির হচ্ছে আগের 9 ফাল্গুন, এই 9 ফাল্গুনে মায়ের প্রতিষ্ঠা দিবস হয়েছে। হ্যাঁ, মানে এই 9 ফাল্গুনে 1 বছর পূর্ণ হয়েছে। আচ্ছা আর একবারে 3 মাস রানিং চলছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দেখি। আপনার এইখানেই বাড়ি? আচ্ছা, মানে এটা 1 বছর পূরণ হলো মন্দির। কারণ মায়ের হচ্ছে আদি মন্দির হচ্ছে ওইখানে আছে, ঠিক আছে। মাতৃ যিনি সাধক, যিনি প্রতিষ্ঠাতা, এই আদি মন্দিরে তিনি যাত্রী দেখেন। আর এই মন্দির হচ্ছে মায়ের স্বপ্নের আদেশের মন্দির। মা আদেশ করেছিলেন যে এই পানপাতা পুণ্যভূমিতে দ্বিতীয় তারাপীঠ আচ্ছা প্রতিষ্ঠিত করতে হবে। আচ্ছা, মানে এটা মাকে স্বপ্ন দিয়েছিল ব্রাহ্মণ মুখে। আচ্ছা, তার স্বপ্নের জন্যই এইখানেতে আবার মন্দির নূতন করে হয়েছে। যিনি মাতৃ সাধক তাকে আদেশ করেছেন। আচ্ছা, মানে এটাই হচ্ছে এই মন্দিরের ইতিহাস। আচ্ছা, আপনি কি রাত্রেবেলা এখানেই থাকেন? আপনি এখানে থাকে কিন্তু এখানে মন্দির থাকা যায় না। এখানে মন্দির মোটামুটি 11টা 11:30 পর্যন্ত মানে দরজা। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মন্দির মায়ের তো 3টের উপর মায়ের মানে মায়ের পুজো পাঠ হয়। এক ভোরে প্রভাতে 4:05-5:50 মায়ের প্রভাতি হয়। আর সন্ধ্যাবেলা? আচ্ছা, প্রভাতি আরতি মায়ের একটাই হচ্ছে মায়ের অন্ন সেবা আরতি। আচ্ছা, অন্নপূর্ণা রূপে মাকে সাজিয়ে মাকে ভোগ নিবেদন অন্ন সেবা দেওয়া হয়। সন্ধ্যে 6টায় এবার সন্ধ্যা আরতি। আচ্ছা, তখন মায়ের মঙ্গলময়ী আনন্দময়ী রূপে তখন মায়ের হচ্ছে আর সকাল 4টে থেকে মন্দির করা মোটামুটি 7টা 6টা থেকে যখন পুজো মাকে পুজো দেওয়া যাবে রাত 10টা পর্যন্ত। আচ্ছা।
মোটামুটি গোটা পানপাতা যে গ্রামটা আছে বা দূর দূরান্ত থেকেও এখানে ভক্তদের প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। 24 পরগনা, উত্তর 24 পরগনা সমস্ত জায়গা থেকে মায়ের বঙ্গে থেকেই ট্যাগ চেয়েছে এই মন্দির। আচ্ছা সব বাইরে যাচ্ছে, কলকাতা আরও বাইরে তারকেশ্বর, হরিপাল, নন্দী, আচ্ছা বাঁকুড়া, পুরুলিয়া, মায়ের কাছে। বাঁকুড়া, পুরুলিয়া, হরিপাল, সিঙ্গুর, উত্তরপাড়া, ওই সব যে ওই কলকাতার লাইন আছে সব দিক থেকেই ভক্তেরা আসেন। সব আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আনন্দময়ী ভবানী কারণ মহামায়া মহামায়া শাশ্বত সনাতনী তারিণী। মন্দিরের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নূতন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।